আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নীরব ঘাতক 10টি মৌখিক পাপ। মানুষের যেসব অঙ্গের মাধ্যমে গুনাহ সংঘটিত হয় তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মুখ। যে ব্যক্তি এই মুখ সংযত রাখতে পারবে অনেক কবিরা গুনাহ থেকে তার বেঁচে থাকা সম্ভব হবে। মুখের কথার প্রভাব খুবই শক্তিশালী, চাই সেটা ভালো হোক বা মন্দ। পরিবার, সমাজ ও রাষ্ট্রের বিশৃঙ্খল পরিবেশের পেছনে মানুষের মুখের অসংযত কথাই প্রধানত দায়ী। এই ভিডিওতে 10টি মৌখিক পাপের বিষয়ে আলোচনা করা হলো। নাম্বার 1, মিথ্যা বলা। মৌখিক পাপ সমূহের মধ্যে মিথ্যা সবচেয়ে ভয়াবহ। ছোট একটি মিথ্যা সারা জীবনের অর্জিত সব সম্মান দোষিয়ে দিতে পারে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাকে বৃহত্তর গুনাহ হিসাবে আখ্যা দিয়েছেন। এই মিথ্যা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই সত্য পুণ্য নেক আমলের পথ দেখায়, আর নেক আমল জান্নাতের পথ দেখায়। আর ব্যক্তি সত্য বলতে বলতে আল্লাহর কাছে সিদ্দিক, মহা সত্যবাদী হিসাবে পরিগণিত হয়। আর মিথ্যা পাপের পথ দেখায়, আর পাপ পাপীকে জাহান্নামে নিয়ে যায়। ব্যক্তি মিথ্যা বলতে বলতে আল্লাহর খাতায় কাযযাব, চরম মৃত্যুক বলে চিহ্নিত হয়ে যায়। সহিহ বুখারী। নাম্বার 2, গীবত করা। মৌখিক পাপ সমূহের অন্যতম হচ্ছে গীবত বা দুশ্চর্চা। অনেক বিশৃঙ্খলা সৃষ্টির এটি মূল। তাই এই ঘৃণ্য কর্ম থেকে বিরত থাকতে আল্লাহ আদেশ দিয়েছেন। এরশাদ হয়েছে, তোমাদের কেউ যেন কারো পশ্চাতে নিন্দা না করে। তোমাদের কেউ কি স্বীয় মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে পছন্দ করবে? বস্তুত তোমরা তো একে ঘৃণাই করো। সূরা হুজুরাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গীবত ব্যভিচারের চেয়েও জঘন্যতম গুনাহ। তিরমিজি। নাম্বার 3, চুগলখড়ি বা কুটনামি করা। বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে একজনের দোষ অন্যের কানে পৌঁছে দেওয়াকে চুগলখড়ি বা কুটনামি বলে। যারা চুগলখড়ি করে বেড়ায় তাদের কবরে ভয়াবহ শাস্তি হওয়ার কথা হাদিসে রয়েছে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যাচ্ছিলেন। দুটি নতুন কবরের পাশ দিয়ে অতিক্রমকালে দাঁড়িয়ে দোয়া করলেন। এরপর খেজুরের একটি ঢাল 2 টুকরা করে কবর দুইটিতে পুঁতে দিলেন। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর কারণ জিজ্ঞাসা করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর দুইটিতে শাস্তি হচ্ছে, কিন্তু এমন কোনো গুনাহার কারণে শাস্তি হচ্ছে না যা থেকে বেঁচে থাকা কঠিন ছিল। সহজেই তারা ওই সব থেকে বাঁচতে পারত, কিন্তু বেঁচে থাকেনি। একজন প্রস্রাবের ফুটা থেকে বেঁচে থাকতো না, অন্যজন চুগলখড়ি করে বেড়াতো। সহিহ বুখারী। নাম্বার 4, অশ্লীল গালি দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলিমকে গালি দেওয়া ফাসিকি, আল্লাহর অবাধ্য আচরণ, এবং তার সঙ্গে লড়াই ঝগড়া করা কুফরি। সহিহ বুখারী। নাম্বার 5, কাউকে উপহাস ও মন্দ নামে ডাকা। কাউকে উপহাস করা কিংবা মন্দ নামে ডাকা ইসলামে নিষিদ্ধ। এতে হিংসা বিদ্বেষ বৃদ্ধি পায়, অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তাই এসব মন্দ ডাকা থেকে বিরত থাকতে আদেশ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, হে বিশ্বাসীরা, কোনো সম্প্রদায় যেন কোনো সম্প্রদায়কে উপহাস না করে, হতে পারে তারা তাদের চেয়ে উত্তম। আর নারীরা যেন নারীদের উপহাস না করে, হতে পারে তারা তাদের চেয়ে উত্তম। তোমরা পরস্পরে দোষ বর্ণনা করো না এবং একে অন্যকে মন্দ নামে ডেকো না। বস্তুত ঈমান আনার পর মন্দ নামে ডাকা হলো অন্যায়মূলক কাজ। সূরা হুজুরাত। নাম্বার 6, মিথ্যা সাক্ষ্য দেওয়া। প্রতিপক্ষকে দমিয়ে রাখার একটি মাধ্যম হলো মামলা দায়ের করা এবং মিথ্যা সাক্ষী দিয়ে তাকে অন্যায়ভাবে বিপদে ফেলা। একজন মুমিন কখনোই মিথ্যা সাক্ষ্য দিতে পারে না। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়ে বসেছিলেন। এ অবস্থায় তিনি সাহাবাদের বললেন, কবিরা গুনাহ সম্পর্কে কি আমি তোমাদের বলবো?
সাহাবারা বলল, হে আল্লাহর রসুল বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অন্যতম কবিরা গুনাহ হলো কাউকে আল্লাহর সমকক্ষ স্থির করা, শিরিক করা। মাতা পিতার অবাধ্য হওয়া। এ কথা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা হয়ে বসেছেন এবং বলেছেন মিথ্যা সাক্ষী দেওয়া। এ কথা তিনি 3 বার বলেছেন। সহিহ বুখারী। নাম্বার 7, আল্লাহর নামে মিথ্যা শপথ। যথাযোগ্য জায়গায় শপথ করা বৈধ। শপথ করা হয় আল্লাহর নামে। এই শপথ যদি হয় মিথ্যা, তাহলে এটি হবে চূড়ান্ত পর্যায়ের অন্যায়। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি মিথ্যা কসমের মাধ্যমে কোনো মুসলিমের হক কেটে দেয়, মিথ্যা কসমের মাধ্যমে কাউকে প্রাপ্য থেকে বঞ্চিত করে, আল্লাহ তার জন্য জাহান্নাম অবধারিত করে দেন এবং জান্নাত হারাম করে দেন। এ কথা শুনে এক সাহাবী বললেন, যদি সামান্য বাস্তব ক্ষেত্রে এমনটি ঘটে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যদি আরাকের এক প্রকার গাছ সামান্য একটি ডালও হয়। সহিহ মুসলিম। 8, কাউকে খোঁটা দেওয়া। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তি এমন কিয়ামতের দিন আল্লাহ তাআলা যাদের সঙ্গে কথা বলবেন না, তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তাদের পরিশুদ্ধ করবেন না এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি 3 বার বললেন। আমি বললাম, হে আল্লাহর রসুল, তারা কারা? তারা তো সর্বশান্ত ক্ষতিগ্রস্ত হয়ে গেল। তিনি বললেন, যে ব্যক্তি পরিধেয় কাপড় টাকনুর নিচে ঝুলিয়ে রাখে, যে ব্যক্তি উপকার করার পর খোঁটা দেয় এবং যে ব্যক্তি মিথ্যা শপথের মাধ্যমে পণ্য চালায়। সহিহ মুসলিম। নাম্বার 9, অনর্থক কথা বলা। যেখানে সেখানে অপ্রয়োজনে কথা বলার ধারা ব্যক্তিত্ব হালকা হয়ে যায়, সমাজে তার মূল্যায়ন কমতে থাকে। অনেক ক্ষেত্রে অনর্থক কথায় অযাচিত বিপদের সম্মুখীন হতে হয়। তাই ইসলামে একে অসুন্দর আখ্যায়িত করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের জন্য ইসলামের সৌন্দর্য হচ্ছে তার অনর্থক কথাবার্তা পরিহার করা। ইবনে মাজাহ। নাম্বার 10, কাউকে অভিশাপ দেওয়া। কাউকে যখন তখন অভিশাপ দেওয়া গর্হিত কাজ। হাদিসে এই অভিশাপ দেওয়া থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তোমরা পরস্পর আল্লাহর লানত, তার গজব ও জাহান্নামের অভিশাপ দেবে না। সহিহ তিরমিজি। কারণ এই অভিশাপ অনেক ক্ষেত্রে হিতে বিপরীত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে অভিসম্পাত করা হয়েছে সে যদি এর যোগ্য হয় তাহলে তার প্রতি পতিত হয়, অন্যথায় অভিশাপকারীর দিকেই তা ধাবিত হয়। আবু দাউদ। আল্লাহ তাআলা আমাদের নিন্দনীয় এইসব মৌখিক পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।